আর বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের আমার বাড়ির হোম ট্যুরটা দেখিয়েই দেবো। মানে আমার বাড়িটা কীরকম, মানে আমার শ্বশুর বাড়িটা। তো মাছি এরকম করছে কেন? তো মাছি হরিপ বলে যাবে, হরিপ বল গ্রুপ বল এরমভাবে করবে। এখন 4 দিন থাকবে না বাড়িতে, তাই সেটাই দেখাচ্ছে যে কীরকম হয়। আমি বলছি একবার করে দেখা, আমার খুব দেখার ইচ্ছে। তো যাই হোক, মা কিন্তু কাঠের জালে রান্না করছে। জানোই আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, তো গ্যাস পাওয়া যাবে কিনা সন্দেহ। মা যাতে তাড়াতাড়ি না শেষ হয়ে যায়, তাই জন্য দিনের বেলাটা গ্যাসে সব রান্না করেছে। এই সরি, কাঠের জালে রান্না করেছে। এটা লাউ ঘন্ট, আর ওটা তেলপাতুরি, আর এটা মাছের মাথা দিয়ে ডাল, আর এটা ডিম সিদ্ধ। চলো খাওয়া হবে। খা খা খা। আমি আর মাছি এখন বাড়ি যাচ্ছি। ওই যে দেখো দিয়ে আসতে। আমাকে কিন্তু কেউ একা ছাড়ে না, হয় বাবা যায় দিয়ে আসতে, নয় মা যায়, কেউ না কেউ যায়। এখন মাছি আর আমি যাচ্ছি। তো 11টা বাজে, তো চলো থেকে ঘরেতে বসে রয়েছে সামান্য। দেখো ঠাম্মা আবার উপরে এসে কতক্ষণ বসে গল্প করছিল। তো 11:30টা বাজে। বাবার থাকলে অসুবিধা হয় না, কেউ আর আসে না। তো বাবার নেই যেহেতু, আর হচ্ছে দাদা ভাইও তো বিয়ে বাড়ি গেছে, আর বাড়িতে কেউ নেই, ফাঁকা ঠাম্মা আর আমি। তাই জন্য ঠাম্মা উপরে বসে গল্প করছিল, আমিও গল্প করলাম। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাদের দেরি হবে, আমাদের অভ্যাস আছে। তো ঠাম্মা গিয়ে শুয়ে পড়লো। আবার সকাল সকাল দেখো 1 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঠাম্মা একটু কাটাকুটিটা সাহায্য করে দিলে আমার এদিকে তাড়াতাড়ি হয়। আমি এদিকে আটা মেখে রুটি করে নিচ্ছি, সকালের টিফিন, সবাই রুটি আর তরকারি খাবো। ঠাম্মা ওইদিকে মাছটা বেছে দিল। মাংস একদমই না, ঠাম্মা কিন্তু হাতও দেবে না। কারণ কি, যে যেটা খায় না তাকে দেওয়া উচিত না, আর কোনো জিনিসে সে হাত দেবেও না, বাসনও মাজবে না, সবই আমারই করতে হবে। তো শাশুড়ি মা থাকলে শাশুড়ি মাই করেন বেশিরভাগই, আর আমিও করি, দুজনে অল্টারনেট করেই করা হয়। ওই যে দেখো তরকারি, আলুর তরকারি, রুটি, ভাত, ডাল সকালেই হয়ে গেছিলো। আর চুনো মাছের ঝোল করেছি। আর ওই যে দাদাভাই কাল রাতে বিরিয়ানি এনে দিয়েছিল, তো সে গেছে বিয়ে বাড়ি, আর বাবান তো ছিলই না, আমার একদমই ভালো লাগছিলো না খেতে, তাই এনে দিয়েছিল। আর আজকে খেয়ে নিয়েছি, মানে পরের দিন সেটা খেয়েছি বাবান আর আমি একসাথে, দেখতেই পারে ভিডিওতে। আর এইদিকে দেখো টক ডাল, চুনো মাছের ঝাল, তারপরে মাংসটা একটু লাল লাল ঝাল ঝাল করেই করেছি, আর টমেটোর টক ডাল কাঁচা টমেটো দিয়ে। আর এইদিকে দেখো আমি ঘর দোয়ার কাজ করলি না, আর যখনই করি এরকম পরিষ্কার করেই করি, কারণ করতে আমার ভালো লাগে। আমি যেইভাবে উপরের ঘর দোয়ার রাখি, যখন কেউ থাকে না আমি করি, আর যখন তারা থাকে তো তারা তাদের মতন করে, আমি তো তখন দেখাতে পারি না ভিডিও, ওই কারণে আমি আর সব সময় আনা হয় না ক্যামেরা। তো আমি যেহেতু আমার মতন করে করেছি, তাই আমি তোমাদের দেখালাম। এবার দেখো আমার উপরে চলে আসলাম কাজ করতে। উপরটা তো পড়ে রয়েছে, আমি উপর কাজ করে নিয়ে নিচে নামি না, আমি নিচটা পরিষ্কার করে তারপরে উপরটা করি, তাহলে কি হয় সুবিধা হয় পরপর কাজ করলে। আর নিচেও যা কাজ উপরেও তাই কাজ, শুধু রান্নাটা বাদ দেওয়া। তো এদিকে নিচেও বোতল ভরে নিলাম, উপরেও বোতল ভরে নিলাম। আজকে ভাবছি তোমাদের মানে আমার বাড়ির শ্বশুরবাড়ির হোম ট্যুরটাই দিয়ে দিই। रिश्तों को फिरों को बदलते हैं, नए नए साँचे में ढलते हैं, एक प्रेमी आते हैं, एक प्रेमी जाते हैं, वक्त कहानी नहीं, क्योंकि सास भी कभी बहू थी। যাই হোক, এটা দিলে কপিরাইট পড়তো, এই কারণে আমি করলাম গানটা। আর জানি আমার গলা একদমই ভালো না। তো এটা রয়েছে ঠাম্মার ঘর। ওই যে এটা হচ্ছে ঠাম্মার ঘরে গেলে আলাদাই শান্তি। ওটা শ্বশুর শাশুড়ি মায়ের ঘর, আর ওটা ছিল বাইকের ঘর। শ্বশুরমশাই, আমার দেওর আর আমার হাজব্যান্ডের 3 জনের গাড়ি ওখানে রাখা থাকে। আর ওই আমার দোতলা, ওইটাতে আমার, এটা কিন্তু অনেক পুরনো রান্নাঘর। আর নিচের রান্নাঘরটা 2 বছর আগে হলো করা হয়েছে, আর এটা আমার 10 বছর 12 বছর পুরনো রান্নাঘর। দেখেছো কি সুন্দর গুছিয়ে রেখেছি, এখনও চকচক করছে। মানে পরিষ্কার করে রাখতে হয় অবশ্য, সাদা তার মধ্যে হবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে এরকম করে কাজ করতে। আর এই যে আমার একটা ছোট্ট বারান্দা রয়েছে, সেখানে আমি এখন প্রভুদের রেখেছি। যদি কোনো দিন সামর্থ্য হয়, উপরে রাখার ইচ্ছা আছে, প্রভুকে আমাদের ঘরের মধ্যে রাখবো না, প্রভুকে আমাদের মাথার উপরে রাখার ইচ্ছা আছে, যদি প্রভুর দেয় আশীর্বাদ করে তবেই। আর এই যে পাশে একটা ছোট্ট ঘর রয়েছে, এটা হচ্ছে বাবানের ঘর। বাবানের সব জিনিসপত্র রাখা, আমাদেরও জামা কাপড় রাখা, একটা টিভি রাখা। এটা আমার বাবার বাড়ি দিয়ে দিয়েছিল, মানে আমার বিয়ের সময় দিয়েছিল। সব আমাদের বিয়ের বেশিরভাগই জিনিস রাখা রয়েছে।
তো আমাদের বাড়ির থেকে দিয়েছিল, সেইগুলোই রয়েছে। আর নিচে সব নতুন জিনিস করা রয়েছে, ফ্রিজ ট্রিজ সব নতুন আনা হয়েছে। আর যে দেখো ছাদটা এইরকম আমাদের, ঠিক এরকম আমি জামা কাপড় মিলে নিই ওপরে। আর এই যে আমার বর দেখো কি সুন্দর দরজা বানিয়েছে ছাদের। আর এই যে ছাদ বাগানের গাছগুলো এইরকম। তো আমাদের বাড়ির স্ট্রাকচারটা পুরো এইরকম।